মা, ওমা, বাবা কোথায় গেছে মা? তোর বাবা কাজে গেছে মা। ও, কখন আসবে মা? চলে আসবে, আর কিছুক্ষণের পরেই চলে আসবে মা। ও আচ্ছা মা, আমি তাহলে খেলা করতে গেলাম। এই বলে রানী খেলা করতে চলে যায়। আর তখন কুতুবউদ্দিন বাড়িতে ফিরে। কি গো, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি আর করব, ঘরে যে চাল ডাল কিছুই নেই। ও আচ্ছা, এই নাও, এইগুলা রান্না করে রানীকে খেতে দাও। সুলতানা বাজারগুলো নিয়ে ঘরে চলে যায় রান্না করতে। এমন সময় সেখানে রানী কান্না করতে করতে ঘর চলে আসে। কিরে মা, কান্না করছিস কেন? কি হলো? বাবা জানো, সালামত আমাকে মেরেছে। তোকে না বলেছি সালামাতের সাথে খেলা করতে যাবি না? চল ঘরে চল। এই রোজ রোজ সাদ ভাত খেতে ভালো লাগে না মা। তোর বাবা যা আনে আমি তো তাই তোকে রান্না করে দেই মা। সালামতদের কত সুন্দর পুকুর রয়েছে, আর জানো সেই পুকুরে কত সুন্দর সুন্দর মাছ আছে। সেই মাছ দিয়ে সালামত প্রতিদিন ভাত খায়। আমাদের যদি একটা পুকুর থাকতো। মারে, তাদের অনেক জায়গা জমি আছে, তাই তারা পুকুর কেটেছে। আমাদের তো এত জমি নেই রে মা। কেন বাবা, আমাদের উঠানে তো অনেক জায়গা আছে। তুমি আমাদের উঠানের একপাশে পুকুর কাটো। হয়েছে তোর পাকা পাকা কথা, নে এবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড় দেখি। গিন্নি, রানী তো খারাপ কিছুই বলেনি। আমরাও বাড়ির একপাশে উঠোনের জায়গাতে মাটি কেটে মাছ চাষ করলে তো হয়। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। আর এখন যে বৃষ্টি হচ্ছে তাতে পুকুরের পানি ফুরাবে না। হ্যাঁ, কাল সকালেই পুকুরের কাছে লেগে যাব ভাবছি। বাবা, তুমি পুকুর খনন করছো? হ্যাঁ মা, এখানে মাছ ছাড়বো মা। কি মজা, কি মজা! আমাদের উঠোনের পুকুরে মাছ চাষ করব। হ্যাঁ রে মা, আমাদের উঠোনে আমরা মাছ চাষ করব। চল এবারে খেয়ে পাঠশালায় যাবি চল। এরপর সুলতানা রানীকে নিয়ে ঘরে যায়। তখন কুতুবউদ্দিনের বন্ধু সেখানে আসে। ও কুতুবউদ্দিন ভাই, কি করছো? এখানে মাছ চাষ করব ভাই। তাই এই ঘরের সামনে মাছ চাষ করবে? হ্যাঁ ভাই, কি করব আর, আমার কাছে তো আর জায়গা জমি নেই, তাই উঠোনেই মাছ চাষ করব। তা বেশ ভালো। কি মাছ চাষ করবে ভেবেছো কিছু? না ভাই, দেখি কি মাছ চাষ করা যায়। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই ভাই। এই বলে তার বন্ধু সেখান থেকে চলে যায়। কুতুবউদ্দিন উঠানে মাছ চাষ করবে? বিষয়টা তো একটু দেখতে হবে। আর করুক না, আমারই তো ভালো। এইদিকে কুতুবউদ্দিনের পুকুর কাটা শেষ হয়ে যায়। সুলতানা পানি নিয়ে এসে বলে, এই নাও, পানিটুকু খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও। কুতুবউদ্দিন পানিটুকু খায় আর বলে, যাক, পুকুর কাটা শেষ করলাম গো। এবার পুকুরটা পানি দিয়ে ভরাট করতে হবে। তোমায় কষ্ট করে আর পানি দিয়ে ভরাট করতে হবে না গো। দেখো, আকাশে মেঘ হয়েছে, মনে হয় আজ রাত্রে বৃষ্টি হবে। তা তুমি ঠিকই বলেছ। তাহলে আমি কালকে বাজার থেকে পোনা মাছের চারা এনে পুকুরে ছাড়ব। তুমি সত্যি বলেছিলে গো বউ যে রাত্রে বৃষ্টি হবে। দেখো দেখো, কত বৃষ্টি হচ্ছে, আর আমাদের পুকুরে একদম ভরে যাবে।
বাবা তাহলে কাল পুকুরে কি মাছ ছাড়বে? শোনো, আমি বলি কি, তুমি কিছু রুই, কাতলা আর পোনা মাছের চারা এনে পুকুরে ছাড়ো। আচ্ছা আচ্ছা, তাই করব। রানীমা, যা, মা এখন গিয়ে ঘুমিয়ে পড়। রানী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে। গিন্নি, আমি বাজারে গেলাম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ফিরে এসো, আমার রান্না প্রায় শেষ, এসে ভাত খাবে। আচ্ছা আচ্ছা, আমি চলি। এই বলে কুতুবুদ্দিন বাজারে চলে যায়। দাদা, আমায় কিছু রুই কাতলা আর পোনা মাছের চারা দাও তো দাদা। ঠিক আছে দাদা, আমি দিচ্ছি। এরপরে রুই, কাতলা আর পোনা মাছের চারা কুতুবুদ্দিনকে দেয়। তোমার 300 টাকা হয়েছে দাদা। এই নিন দাদা, আপনার টাকা। কুতুবুদ্দিন মাছের চারাগুলো নিয়ে বাড়িতে চলে যায়। তুমি এসেছো? হ্যাঁ গো, এই দেখো কত সুন্দর সুন্দর মাছের চারাগুলো নিয়ে এসেছি। বাবা বাবা, আমি মাছের চারাগুলো ছেড়ে দিই পুকুরে। হ্যাঁ মা, নে তুই ছেড়ে দে মা। রানী মাছের চারাগুলো নিয়ে পুকুরে ছেড়ে দেয়। তোরা আজ থেকে এখানেই থাকবি। বাবা বাবা, দেখো দেখো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ মা, এবার এদের কিছু খাবার দে মা। রানী ঘরের মধ্যে চলে যায় খাবার আনতে, আর কিছু খাবার এলে মাছদেরকে খেতে দেয়। এইভাবে রানী প্রতিদিন মাছগুলোকে খেতে দেয়। দেখতে দেখতে মাছগুলো অনেক বড় হয়ে যায়। ওগো, মাছগুলা তো অনেকে বড় বড় হয়েছে, বলে কি এবার মাছগুলোকে বিক্রি করে নতুন মাছের চারা দাও। হ্যাঁ, আমিও তাই ভাবছি। দেখি কালকে নিয়ে যায় মাছগুলোকে ধরে বাজারে বিক্রি করতে। একদিন, সেই দিন রাতে তার বন্ধু দুজনকে নিয়ে এসে কুতুবুদ্দিনের পুকুর পাড়ে এসে দেখে মাছগুলো অনেক বড় বড় হয়েছে, আর সেই মাছগুলো খেলা করছে। আমি যে আন্দাজ করেছিলাম তাই তো হলো। বোকা কুতুবুদ্দিন, ও মাছ চাষ করবে আর আমি সব মাছ রাত্রে এসে ধরে নিয়ে যাব। এই এই তোরা নাম পুকুরে, আজকে সব মাছ ধরে নিয়ে যাব। তার বন্ধুর কথা শুনে তারা দুইজন পুকুরে মাছ ধরতে নেমে যায়, আর সব মাছ ধরে। ওস্তাদ, কত বড় বড় মাছ, সব মাছ ধরে নিয়েছি। চল, আর দেরি করিসনি, আবার এখান থেকে কেটে পড়ি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কুতুবুদ্দিন পুকুরে জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। এই দেখে সে বলে, কি ব্যাপার, কাল কত মাছ দেখলাম পুকুরে, কিন্তু এখন কোনো মাছ নেই কেন পুকুরে? হয়ে বলি কি, তুমি আরেকবার জাল ফেলে দেখো, মাছ পাও কিনা। কুতুবুদ্দিন আবার একবার জাল ফেলে, কিন্তু এবারও কোনো মাছ ওঠে না। না, পুকুরে কোনো মাছ নেই। বাবা দেখো পায়ের ছাপ, মনে হয় রাত্রে আমাদের বাড়িতে চোর এসেছিল। চোর? হ্যাঁ বাবা, আমরা তো রাত্রে এইদিকে আসিনি, আর দেখো এখানে একটা মাছ পড়ে আছে। বুঝলাম, তাহলে চোরই এসেছিল। ওগো, তাহলে তো আমাদের সব মাছ চোরে খেলো গো, তাহলে এখন কি করব? আমি আবার মাছ চাষ করব। এবার আসুক চোর চুরি করতে, দেখবে কত মজা। এই বলে কুতুবুদ্দিন আবার বাজারে গেল মাছের চারা কিনতে। আরে কুতুবুদ্দিন দাদা যে, তা আজকে কি মাছের চারা দেব?
আমায় কিছু চিংড়ি মাছের চারা দাও দাদা। এই চিংড়ি দেবে দাদা? হিংস্র কাটুনি চিংড়িগুলো দাও দাদা। এই চিংড়ি কিন্তু পুকুরে নামতে দেবে না, পায়ে কাটতে থাকবে। আমিও তো সেটাই চাই। কুতুবুদ্দিন সেই চিংড়ি মাছের চারাগুলো নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, এই তো দেখছি চিংড়ি। হ্যাঁ মা, চিংড়ি। এরপর কুতুবুদ্দিন সব চিংড়ি পুকুরে ছেড়ে দেয়। ওগো, এই যে হঠাৎ চিংড়ি মাছ ছেড়ে দিলে? চিংড়ি মাছ পানির গভীরে থাকে, চোর চুরি করতে আসলে বুঝবে মজা। রানীমা, তুই প্রতিদিন চিংড়ি মাছগুলোর যত্ন নিস কেমন? তার বাবার কথা শুনে রানী চিংড়ি মাছের যত্ন নেওয়া শুরু করল। প্রতিদিন খাবার দিল। এভাবেই দেখতে দেখতে চিংড়িগুলো অনেক বড় হয়ে যায়। একদিন রানী যখন খাবার দিচ্ছিল, সেখানেই কুতুবুদ্দিনের বন্ধু আসে। কুতুবুদ্দিন ভাই, ও কুতুবুদ্দিন ভাই। বাবা তো বাড়িতে নেই কাকা। ও ও তোমার বাবা বাড়িতে নেই? না কাকা। তুমি মাছের খাবার দিচ্ছ? বাহ বাহ, খুব বড় বড় চিংড়ি হয়েছে তোমাদের পুকুরে। হ্যাঁ কাকা, অনেক বড় বড় চিংড়ি মাছ হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে আসি, পরে তোমার বাবা আসলে আসবো মা। হ্যাঁ। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এই হেলা আর ফেলা, চল আর চল, ওই পুকুরে বড় বড় চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছের অনেক দাম ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এবার বিশাল লাভ করব। এটা বলে ওস্তাদ তাদের নিয়ে চলে আসে। শোন, কথা কম বলে পুকুরে নেমে পড়ি, চিংড়িগুলো ধরে সরে পড়ি। এই বলে ওস্তাদ তার লোকেদের নিয়ে গিয়ে পুকুরে নামে। নামতে না নামতেই চারিদিকে চিংড়ি মাছ এসে কামড়াতে শুরু করে। ওরে বাবারে, ওরে বাপরে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। তাদের চেঁচামেচি শুনে রানীর মা বাবা ছুটে আসে। বন্ধু, তুমি আমার মাছ চুরি করতে এসেছো? আমার ভুল হয়ে গেছে বন্ধু। ও ও মারে, ও বাবারে, বাঁচা ভাই বাঁচা। কি মজা, কি মজা, চিংড়ি মাছ দিচ্ছে খোঁচা, কি মজা। দেখ দেখ কেমন লাগে এবার আমাদের মাছ চুরি করা। আহ, এই পালা রে পালা, মনে থাকলে আর এই পুকুরে মাছ চুরি করতে আসবো না আর। এই চোর বন্ধু তার সাথীকে নিয়ে দূর দূর করে সেখান থেকে পালিয়ে যায়। দেখেছো গিন্নি, দেখেছো চোরকে কিভাবে শাস্তি দিতে হয়? তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে জানতাম না। কাল সকালে মাছগুলো মেরে বাজারে বিক্রি করে এসো। ঠিক আছে গিন্নি। পরের দিন সকালে কুতুবুদ্দিন মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে। এরপর এভাবেই উঠানে চিংড়ি মাছ চাষ করে সংসার চালাতে থাকে। আর রানী রোজ চিংড়ি মাছগুলোকে খাবার দিয়ে অনেক আনন্দ পেত।